গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। সেজন্যই আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। বাংলাদেশের আজকে যে কর্মসূচি ছিল, আপনারা যদি দেশকে ভালোবাসতেন তাহলে আজকে ছিল আমাদের সার্বভৌমত্ব রক্ষা এবং ডেমোক্রেসি ফর রোড মার্চ, ডেমোক্রেসি ফর মার্চ ছিল আমাদের কর্মসূচি। তো গণতন্ত্র চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না। লিন্দুব দর্জির ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন। তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে। কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনার, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। দালালি বন্ধ করতে বলেন, আর হাসিনার দালালি করে লাভ হবে না। বাংলাদেশের মানুষের সঙ্গে থাকেন, জনগণের সঙ্গে থাকেন, দেশের মানুষের সঙ্গে থাকেন, তবেই কাজে দেবে। দেশ বাঁচবে, মানুষ বাঁচবে। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন। মনে করেন যে এগুলোর হিসাব নেই? এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে, বুঝলেন? এখনো সময় আছে। ধাক্কা ধাক্কি বন্ধ করেন, ধাক্কা ধাক্কি বন্ধ করেন। আমরা কেউ ধাক্কা ধাক্কি করতে আসিনি, আমরা কোনো ধাক্কা ধাক্কি করতে আসিনি। আমি বলছি আপনারা চাকরি করেন, আপনারা করবেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না। দূরে থাকেন, দূরে থাকেন। আপনাদের জায়গা যেখানে সেখানে, আপনাদের রাস্তার তো থাকার কথা। আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন? কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কোথাকার। আপনার অফিসার কোথায় গেল? আসলো না? তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। বুঝেছেন কি বোঝেননি কথাটা? এইটা তো বাংলা ভাষা নাকি অন্য কোনো ভাষায় বলতে হবে আপনাদেরকে? বুঝেছেন? সেই অফিসার কোথায়? তাকে বলেন আমার সঙ্গে দেখা করবে। দর্শক, কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের ভিতরে ধারণকৃত তার বক্তব্য আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানকার পরিস্থিতি জানাতে রয়েছেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। সালাউদ্দিন সুমনের কাছে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি। সুমন, এখন পর্যন্ত এখানে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা
দর্শক, শব্দগত ত্রুটির কারণে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সালাউদ্দিন সুমন যা কিছু বলছিলেন আমরা তা শুনতে পাচ্ছি না। আমরা দুঃখিত। পরবর্তীতে আবারও সালাউদ্দিন সুমনের সাথে সংযুক্তি আমরা করতে পারলে আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাব। এ পর্যায়ে জানিয়ে দেব আমার হাতে থাকা অন্যান্য সংবাদ। সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে 9.02 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতের প্রকোপ বেড়ে গেছে নওগাঁয়। গত দুদিনে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে 54 জন শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। দেখা দিয়েছে ডায়রিয়া, আমাশয়